জনগণের ভোট কেড়ে নেয়ার ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। তাই নির্বাচনের দিন ভোট কেন্দ্রেই ফজর নামাজ আদায়ের আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। চট্টগ্রামের দ্বিতীয় বিভাগীয় নির্বাচনী সমাবেশে গণতন্ত্রে বিশ্বাসীদের কাছে ধানের শীষের জন্য ভোট চান তিনি। পোলো গ্রাউন্ডের জনসমুদ্রে জনতার কাছে প্রতিশ্রুতি দেন ক্ষমতা এলে টুটি চেপে ধরবেন দুর্নীতির। খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে। ঘোষণা দেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করারও। আরিফিন শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম ও তানভীর মিজান। উত্তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র, যারা আজন্ম অদম্য সাহসী, আর যেই মাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান। সেই জনপদে প্রায় ২১ বছর পর জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। বারোয়ালিয়ার পূর্ণভূমিতে ধানের শীষের নয়া কাণ্ডারিকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ। রীতি ভেঙে মঞ্চে ওঠার আগে জনতার সাথে কুশল বিনিময় করেন তারেক রহমানও। কি সমতল, কি পাহাড়, কি ধর্ম, কি বা বর্ণ, আজ যেন চট্টগ্রামের সবার একটাই ঠিকানা, পোলো গ্রাউন্ড ময়দান। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সভা শুরুর বহু আগে। ২০১২ সালে এই ময়দানে সমাবেশ করেছিলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছিল এই জাতীয়তাবাদী জনতা। আজ তারই ছেলে আস্থা রাখতে বললেন ধানের শীষে। বক্তব্য শুরু করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। অন্যরা কেন আছেন? বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন। ভোটের মাঠে ধর্মের অপব্যবহার নিয়ে কয়েকদিন কঠোর সমালোচনা করলেও চট্টগ্রামে তারেক রহমান এ নিয়ে কোনো বক্তব্য দেননি। শুধু বলেছেন আগের মতো মানুষের ভোট ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। খালেদা জিয়া সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পরিকল্পনা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, সেই পরিকল্পনার বাস্তবায়ন করবেন তিনি। এ সময় দেশের উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরেন। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। চট্টগ্রাম থেকে সমাবেশ শেষ করে সড়ক পথে ফেনী, কুমিল্লার 3 উপজেলা ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান। এই চট্টগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম। তিনি এই চট্টগ্রামের মাটি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এখানেই শহীদ হন। এরপর এই চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর করেন খালেদা জিয়া, যার প্রতিদান ভোটের মাঠে দিয়ে আসছে এই অঞ্চলের মানুষ। তবে জনমনের প্রশ্ন, আগামী দিনে সে সম্পর্ক কতটা অগ্রসর হয়। তবে মঞ্চ থেকে তারেক রহমান আশ্বস্ত করেছেন, আগামীতে এই চট্টগ্রামের সঙ্গে বিএনপির সম্পর্ক হবে আরো গভীর। মানুষ কতটা তার এই বক্তব্যে আশ্বস্ত হয়েছে জানা যাবে 12 ফেব্রুয়ারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চট্টগ্রাম।